জন্মদিন মানেই শুধু কেক কাটা নয়, জীবনে পাওয়া না পাওয়া হাসি কান্নার হিসাব মিলিয়ে কৃতজ্ঞ হওয়ার একটা উপলক্ষ। তাই ছোট্ট রাব্বির জন্মদিনের ছোট্ট আয়োজনে কি কি ছিল, কেমন কেটেছে সেই বিশেষ দিন, আজকের ভিডিওতে সেটাই থাকছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি ফুলকলির একটা ছোট্ট আউটলেটে। আর এতগুলো কেকের মাঝে আমাদের এই কেকটাই পছন্দ হয়। যেহেতু মিষ্টির দোকান, তাই এখানে রং বেরঙের মিষ্টি ছিল। আর এত মিষ্টি দেখে আমি তো লোভ সামলাতে পারছিলাম না। যদিও এখন একটু মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, তবে ফুলকলির এই ক্ষীরটা আমার কাছে দারুণ লাগে। সো আমাদের কেকটাতে সুন্দর করে নাম লেখার পর ফাইনালি কেকটা একেবারে নিয়ে যাওয়ার জন্য রেডি। সো কেক নেওয়ার পর আমরা সোজা বেরিয়ে পড়লাম আর ভাবলাম যে আরো কি নেওয়া যায়। পাশেই দেখলাম একটা দোকানে রূপালী আম বিক্রি করছিল, সাথে বম্বে মরিচও আছে, যেটা আমি আমার হেটার্সদেরকে খাওয়াতে চাই। সো আমওয়ালা কিন্তু আমাকে একটা আমও দিল টেস্ট করার জন্য। আম টক হোক কিংবা মিষ্টি, তাদের টেস্ট করানো আমগুলো কিন্তু মজাই হয়। সো কেক আর আম নিয়ে আমরা এখন সোজা চলে যাচ্ছি আমাদের বার্থডে বয়ের বাসায়। কিন্তু ভাইরে ভাই, সেই দিনটাতে এত বেশি গরম পড়েছে, গরমে আমাদের দুজনের একেবারে অবস্থা খারাপ। সো একটু পর এলাকায় ঢুকেই আমার ফ্রেন্ড আরে কিছু চিপস আর চকলেট নিয়ে নিল। সো কিছুক্ষণের মধ্যে আমরা তাদের বাসায়ও চলে যাই। আর বাসায় যাওয়ার পর আমাদের একটু খাতিরদারি চলছে। প্রায় সময় আমাকে একটা ভাইয়া কমেন্ট করেন আমি নাকি মানুষের বাসায় গিয়ে গিয়ে অন্ন ধ্বংস করি, মানে এটা আরো বাজেভাবে বলে। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, হয়তো আপনার বাসায় কোনো মেহমান গেলে আপনি এমনটা মনে করতে পারেন, কিন্তু আমাদের পরিচিত আত্মীয় স্বজন বলেন কিংবা বন্ধু বান্ধব বলেন, কেউই আপনার মতো এমন নিচু মন মানসিকতা রাখে না। সো খাওয়া দাওয়ার পর আমরা বাসায় একটু চিল করি। একটু পরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই সবাই মিলে চলে গেলাম ছাদে। আর আমার ফ্রেন্ড দুবাই থেকে রোলস রয়েসের ঘড়ি আনাইছে, সেটাই দেখাচ্ছিল। আর এইদিকে আমাদের বার্থডে বয়ের কেক কাটার সময় হয়ে এসেছে। এন্ড দিস ইজ আওয়ার বার্থডে বয় রাব্বি। সো সবকিছু রেডি, এখন আমরা দেরি না করে কেকটা কেটে ফেলবো। অলরাইট, কেক কাটার পর এখন সবাই সবাইকে খাওয়াই দিতেছে। কেকটা মনে হয় বেশি মজাই ছিল, তাই সবাই বারবার খাচ্ছিল। সো একটু পর আমারও কেক দিল, তারপরে আবার আমার ফ্রেন্ড আমারে খাওয়াই দিতেছে। আপনারা যাই বলেন না কেন, আমার ফ্রেন্ডটা কিন্তু খুব ভালো। সো কেক খাওয়ার পর এখন ডিনার টাইম। আর ডিনারে ছিল আমার ফেভারিট বিরিয়ানি। বাসায় হোক কিংবা বাইরে, বিরিয়ানি হলে আমার আর কিচ্ছু লাগে না। এখানে আবার একটা ডিমও আছে, সঙ্গে আছে সালাদ, যেগুলো ছাড়া আমি বিরিয়ানি তেহেরি এগুলো খাইতেই পারি না। টেস্ট কিন্তু খুবই ভালো। আর এইদিকে দেখেন আমার লগেরটা মনে হয় 2 প্লেট খাইছে। মানে মানুষ কেমনে এত রাক্ষস হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।